আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وأصحابك يا نور الله মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের খুদে দর্শকবৃন্দ, আপনাদের জন্য আরও একবার আমরা উপস্থিত হয়েছি এক আজিমুশান অনুষ্ঠান নিয়ে। সাথে রেখেছি এক ঝাঁক মাদানী মুন্না। আর আরবি নতুন বছরের দ্বিতীয় মাস সফরুল মুজাফফরের বিশেষ কিছু তাৎপর্য, এই মাসে কোনো একজন মহান ওলি কামিলের ওরস শরীফ রয়েছে। ওই মহান ওলি কামিল কে, উনি কে ছিলেন, ওনার কি কি অবদান আছে ইসলামে, এই সব কিছু নিয়ে ইনশাআল্লাহ তাআলা আজকের এই প্রোগ্রামে আমরা জানার চেষ্টা করব। তো আসুন আমরা প্রথমে দুরূদ শরীফ পাঠ করার কি ফজিলত ও বারাকাত রয়েছে তা আমরা জানার চেষ্টা করি। দাওয়াতে ইসলামী প্রতিষ্ঠাতা কেবলা শায়খে তরিকত আমির আহলে সুন্নত দামাত বারাকাতুহুমুল আলিয়া জিয়ায়ে দুরুদ ও সালামে এই হাদিসে কারিমাটি লিপিবদ্ধ করেন। আল্লাহ তাআলার প্রিয় হাবিবে লাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি দৈনিক 50 বার আমার প্রতি দুরূদ শরীফ পাঠ করবে, কাল কিয়ামতের মাঠে আমি তার সাথে মুসাফাহ করব। সুবহানাল্লাহ। প্রিয় মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে ক্ষুদ্র দর্শকবৃন্দ, একবার ভাবার চেষ্টা করি। আমরা কত ব্যক্তিদের সাথে হয়তো মুসাফা করার তামান্না রাখি, কিন্তু সবচেয়ে বড় যে আশা, সবচেয়ে আলা যে আশা, যে জীবনে একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুবারক হাতের সাথে যদি নিজেদের হাত মিলাইতে পারতাম, মুসাফাহ করতে পারতাম, এর চাইতে বড় আশা আর কোনো আশিকের থাকতে পারে না। আর এই আশা কখন পূরণ হতে যাবে? যখন আপনি দৈনিক 50 বার দুরূদ শরীফ পাঠ করব। তাই আসুন না আমরা নিয়ত করেন ইনশাআল্লাহ তাআলা অনেক বেশি ইখলাসের সাথে দুরূদ শরীফ পাঠ করব। আসুন আরও একবার আমাদের এই প্রোগ্রামকে সুসজ্জিত করার জন্য দুরূদ শরীফ পাঠ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মদিনা চ্যানেলের দর্শকবৃন্দ, বিশেষ করে আমাদের ক্ষুদে দর্শকবৃন্দ, আপনাদের জন্যই মূলত আমাদের আশা এক ঝাঁক মাদানী মুন্নাদেরকে নিয়ে। আর সফরুল মুজাফফরের এক বিশেষ অনুষ্ঠান ছোটদের আলা হযরত আলাইহি রহমা নিয়ে। এখানে আমরা জানবো আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কে ছিলেন, ইসলামে ওনার কি কি অবদান রয়েছে, ওনার শৈশবকাল কেমন ছিল। ওলি আল্লাহদের আলোচনা করি, আমরা নবী আলাইহিস সালামগণের আলোচনা করি, তো ওনারাও তো ছোট ছিলেন না, ওনাদেরও তো শৈশবকাল ছিল, ওনারাও তো হয়তো আপনাদের সময় অতিবাহিত করেছেন। হ্যাঁ, এই 6 বছর 7 বছর 8 বছর 10 বছর পাড়ি দিয়েছেন, দেন নাই ওনারা? তো ওনাদের ওই শৈশবকাল কেমন ছিল, বিশেষ করে আমার আকা আলা হযরত আলাইহি রহমার শৈশবকাল কেমন ছিল, ওনার কি কি হুসনে আখলাক ছিল, এই সব কিছু ইনশাআল্লাহ জানার চেষ্টা করব এই অনুষ্ঠানে। তাই আসুন আমরা অনুষ্ঠানের শুরুতেই আমাদের মাদানী মুন্না যারা রয়েছে, আপনাদের সামনে যারা এসেছে, আপনাদেরকে মাদানী ফুল দেওয়ার উদ্দেশ্যে যারা এখানে স্টুডিওতে হাজির হয়েছেন, তাদের পরিচয়টা আমরা জানার চেষ্টা করি। তাদের নাম, তাদের পরিচয় আগে জানি, তারপর আমাদের যেই মূল সেগমেন্ট রয়েছে ইনশাআল্লাহ তাআলা তার দিকে আমরা প্রবেশ করব। আমরা আমাদের ডান পাশ থেকে শুরু করব। আমাদের ডান পাশে ইসলামী ভাই রয়েছে। আপনার নাম? মোহাম্মদ আমির হামজা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমির হামজা ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। জি, আপনার নাম? আমার নাম মোহাম্মদ আরাফাত তারি। মাশাআল্লাহ। আরাফাত তারি ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মাশাআল্লাহ। জি, আপনার ডান পাশে? আমার নাম মোহাম্মদ রুহান আত্তারি। মাশাআল্লাহ। রুহান ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। মাশাআল্লাহ। জি, রুহান ভাই আপনার পিছনে? আমার নাম মোহাম্মদ রিয়াদ আত্তারি। মাশাআল্লাহ। রিয়াদ আত্তারি ভাই, ভালো আছেন আপনি? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। জি, আপনার পাশে? মোহাম্মদ জুনায়েদ আত্তারি। মাশাআল্লাহ। জুনায়েদ ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। পড়াশোনার কি অবস্থা? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদের সবাইকে কবুল করুক, আপনাদের ওসিলায় আমাকে কবুল করুক, আমিন। জি, আপনার নাম? মোহাম্মদ ইমদাদুল আক্তারি। মাশাআল্লাহ। ইমদাদুল ভাই কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ। জি, আপনার পাশে? কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। জি, আপনার পাশে? মোহাম্মদ ওয়াজ হাসান। মাশাআল্লাহ মাশাআল্লাহ। জি, আপনার পরে? আমার নাম মোহাম্মদ আকমাল আত্তারি। মাশাআল্লাহ। আকমাল ভাই ভালো আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ। জি, আপনার পাশে? আমার নাম মোহাম্মদ সিয়াম আত্তারি।
মাশাআল্লাহ। সিয়াম ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। মাশাআল্লাহ। আপনাদের সবাইকে সফরুল মুজাফফরের মুবারকবাদ। আপনাদের সবাইকে এই অনুষ্ঠানে সুস্বাগতম। আসুন আমরা আমাদের মূল যে পর্ব রয়েছে, মূল যে সেগমেন্টগুলো রয়েছে, কুরআনুল কারীম ফুরকানুল হামিদের তিলাওয়াত আমরা শ্রবণ করে নিই। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون الذين آمنوا وكانوا يتقون لهم البشرى في الحياة الدنيا وفي الآخرة لا تبديل لكلمات الله ذلك هو الفوز العظيم ولا يحزنك قولهم إن العزة لله جميعا هو السميع العليم ألا إن لله من في السماوات ومن في الأرض وما يتبع الذين يدعون من دون الله شركاء إن يتبعون إلا الظن وإن هم إلا يخرصون صدق الله العظيم সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যতই শুনি শুনতেই ইচ্ছে করে। যেমন হারিয়ে গিয়েছিলাম আল্লাহ তাআলার ওই পবিত্র কালামুল্লাহ শরীফ শুনতে শুনতে। আর কেনই বা আপনি ব্যাকুল হব না, যেখানে আল্লাহ তাআলা তার ওলিগণের আলোচনা করেন, তার বন্ধুদের আলোচনা করেন, তাদের ব্যাপারে বললেন যে তাদের কোনো ভয় নেই, লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, না দুনিয়াতে আছে না আখিরাতে আছে। তা আসুন না আমরা ওই ওলিগণের সোহবতে থাকার চেষ্টা করি, তাদের আলোচনা করার চেষ্টা করি। আর আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতায় দাওয়াত ইসলামী, আলহামদুলিল্লাহ এরই ধারাবাহিকতায় মাদানী চ্যানেল এক একটি মাসে এক একটি সময়ে যেই সকল ওলিগণের, যেই সকল মহান হস্তিগণের তাৎপর্য রয়েছে ওই সকল মাসে তাদেরকে নিয়ে আলোচনা করার চেষ্টা করে, তাদেরকে নিয়ে প্রোগ্রাম সাজানোর চেষ্টা করে। তো এই ধারাবাহিকতায় আল্লাহ তাআলার একজন মকবুল ওলি, জামানার যিনি মুজাদ্দিদ ছিলেন, ওই মুজাদ্দিদ আলা হযরত আলাইহি রাহমার এক আজিমুস শান অনুষ্ঠান ছোটদের আলা হযরত নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হয়েছি। শুনবো আমরা আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহির বিভিন্ন বৈশিষ্ট্য সম্পর্কে, তার শৈশবকালের মুবারক অভ্যাসসমূহ ইনশাআল্লাহ তাআলা জানার চেষ্টা করব। আর ছোটদের আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি অনুষ্ঠান সাজিয়েছি অনেকগুলো সেগমেন্ট নিয়ে, যেখানে মাদানী মুন্নারা মানকাবাত শোনাবে, নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শোনাবে, হামদ শোনাবে, পাশাপাশি আপনাদের জন্য রয়েছে বিশেষ এক সেগমেন্ট প্রশ্ন। আপনাদের জন্য প্রত্যেক পর্বে আমরা কি একটা প্রশ্ন রাখবো, আর আপনারা এটার উত্তর খুঁজতে থাকবেন, আর যে কোনো সময় আমাদের কাছে পৌঁছানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা পরবর্তী যে পর্ব আছে ওইখানে আমরা এর উত্তর ইনশাআল্লাহ তাআলা কি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই আসুন আমরা আমাদের দ্বিতীয় সেগমেন্ট নাতে রসুল মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। या नबी मुस्तफ़ा मरहबा मरहबा, या नबी मुस्तफ़ा मरहबा मरहबा, या नबी मुस्तफ़ा मरहबा मरहबा, सल्ले अला दोनों आलम का दुल्हा हमारा
या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा खल्क़ों से औलिया औलिया से रसूल खल्क़ों से औलिया औलिया से रसूल सल्ले अला और रसूलों से आला हमारा नबी या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा या नबी मुस्तफ़ा मरहबा मरहबा। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মাশাআল্লাহ মারহাবা। নিঃসন্দেহে সবচাইতে উত্তম, সবচাইতে সর্বোৎকৃষ্ট, সবচাইতে বড়, সবচাইতে মহৎ, সর্বোত্তম আমাদের নবী। আর এটাই আমার আকা আলা হযরত আলাইহি রাহমা তার সুর দ্বারা, তার কালাম দ্বারা, তার লেখনী দ্বারা প্রকাশ করেছেন। শুধু এই কালাম নয়, শুধু এই কবিতার মাধ্যমেই নয়, আরও বিভিন্নভাবে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমতকে উনি সুন্দরভাবে ওনার লেখনীর মাধ্যমে, সুচারু লেখনীর মাধ্যমে প্রকাশ করেছেন। হক আর বাতিলের পার্থক্য করেছেন। যিনি করেছেন তিনি আলা হযরত। শুনবো ইনশাআল্লাহ তাআলা আমার আকা আলা হযরত রাহমাতুল্লাহি আলাইহি সম্পর্কে, ওনার শুভ বিলাদাত, ওনার বৈশিষ্ট্য ইত্যাদি ইত্যাদি সম্পর্কে। মাদানী শরীফের দর্শকবৃন্দ, বিশেষ করে খুদে দর্শকবৃন্দ, আসুন আমরা জানার চেষ্টা করি ইমামে আহলে সুন্নাত, ওলিয়ে নিয়ামত, আজিমুল বরকত, আজিমুল মারতাবাত, পরওয়ানায়ে শামে রিসালাত, মুজাদ্দিদে দ্বীন ও মিল্লাত, হামিয়ে সুন্নাত, মাহিয়ে বিদআত, আলিমে শরিয়ত, পীরে তরিকত, হযরত আল্লামা আল হাফিজ আল কারি শাহ ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহ আলাইহির শুভ বিলাদাত সম্পর্কে। উনি রহমতুল্লাহ আলাইহি 10ই শাওয়াল 1272 হিজরি 14 জুন 1856 ইংরেজি রোজ শনিবার জোহরের সময় বেরেলি শহরের জাচুলি গ্রামে জন্মগ্রহণ করেন। জন্ম বছরের হিসাব তার ঐতিহ্যবাহী নাম আল মুখতার এর মধ্যে বর্ণিত রয়েছে। আমার আকা আলা হযরত ইমাম আহমদ রাজা খান আলাইহি রাহমা তার জন্মের পর থেকেই শৈশবকাল, কৈশোরকাল এমনভাবে উনি অতিবাহিত করেছেন যা যেন কারামতপূর্ণ ছিল। সাধারণত আজকালকার যুগের বাচ্চাদের কথা যদি বলি বা আমাদের শৈশবকালের কথাই যদি বলি, আমরা ছোট ছিলাম, একেবারে ছোট, তারপর আস্তে আস্তে বড় হলাম, 1-2 বছর, 3 বছর, 5-7 বছর বয়সে হয়তো আমরা কথা বলতে শিখেছি। হ্যাঁ, 5-7 বছর বয়সে হয়তো আমরা টুকিটাকি ভালোভাবে শিখেছি, অল্প স্বল্প কিছু বলার যোগ্যতা অর্জন করেছি, কিন্তু কোনো বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার যোগ্যতা কিন্তু আমরা হাসিল করিনি। এটি হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে বিশেষ রহমত দ্বারা, নিয়ামত দ্বারা ধন্য করেছেন, তাদের বৈশিষ্ট্য অন্যরকম রয়েছে। এর মধ্যে আলা হযরত আলাইহি রাহমার ওনার মানে শৈশবকালের ইতিহাস যদি আপনাদের সাথে শেয়ার করি, উনি মাত্র 4.5 বছর বয়সে, উনি মাত্র 4.5 বছর এই ছোট্ট বয়সে কোরআনুল কারীম সম্পূর্ণ নাজারা শেষ করে ফেলেছিলেন। একবার ভাবার চেষ্টা করুন যে আমরা 5-7 বছর বয়সে ভালো করে কথা বলতে পারি না, আর আকা আলা হযরত আলাইহি রাহমা 4.5 বছর বয়সে সম্পূর্ণ কোরআনুল কারীম নাজারা শেষ করে ফেলেছেন। উনি ওনার মোবারক 6 বছর বয়সে রবিউল আউয়ালের এক প্রোগ্রামে উনি আজিমুশান বয়ান করেন। 6 বছর বয়সে। এখানে আমরা যারা আছি, আপনারা যারা আছেন, সবার বয়স 7 বছর 8 বছরের বেশি। একবার ভাবা যায় যে 6 বছরের এক বালক বয়ান করে ফেলে, তাও ওইখানে যারা ছিলেন উলামায়ে কেরাম এবং মাশায়েখে ইজাম প্রশংসায় এবং বাহবায় উনি সুভাষিত হন। ওনারা এত প্রশংসা করেন যে মাশাআল্লাহ, মারহাবা, অনেক চমৎকার হয়েছে। এমন হয় অনেক সময় ছোটরা, বাচ্চারা খেলাধুলা করে, বিভিন্ন ধরনের খেলাধুলা, এর মধ্যে তো এরকম খেলাধুলা হয় যে মিলাদ মাহফিল করি, হ্যাঁ, খেলাধুলার মধ্যে কেউ প্রধান অতিথি হয়, কেউ প্রধান বক্তা হয়, খেলাধুলার মাধ্যমে কেউ ওয়াজ নসিহত করে। কিন্তু আমি খেলাধুলার কথা বলছি না, আমি বাস্তবিক প্রোগ্রামের কথা বলছি, যেখানে ওই সময়কার উলামায়ে কেরাম এবং মাশায়েখে ইজামগণ ছিলেন, আর ওনারা আলা হযরত রহমতুল্লাহ আলাইহির এই বয়ান শুনে অনেক প্রশংসা করেন। তো তিনি রহমতুল্লাহ আলাইহি যখন আস্তে আস্তে সামনের দিকে পদার্পণ করেন, ওনার বয়স যখন বাড়তে লাগলেন, উনি হাজারো লাখো কোটি কোটি আশিকদের যিনি নয়নমণি,
বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রহমা। হ্যাঁ, আমরা আলহামদুলিল্লাহ কাদরি। তো বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রহমার যে রওজা শরীফ আছে, ওনার যে শহর আছে, ওনার যে জন্মভূমি আছে, জন্মস্থান আছে, ওই বাগদাদ শরীফের দিক উনি নির্ধারণ করে নিয়েছেন যে বাগদাদ শরীফ কোন দিকে। আজকাল আমরা পশ্চিম দিক তো আমরা সবাই জানি যে পশ্চিম দিকে আমাদের কি কাবা রয়েছে, পশ্চিম দিকে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা আতহার রয়েছে। তো আমরা কি এরকম ভাবি যে বড় পীর আব্দুল কাদের জিলানী আলাইহি রহমার দিকটা কোন দিকে? তো তিনি ওই ছোট্ট বয়সে গাউসে পাক আলাইহি রহমাকে এত ভালোবাসতেন যে ওনার শহরের দিক উনি নির্ণয় করে নিয়েছেন, আর ওই দিকে কোনোদিন উনি পাকে প্রসারিত করেননি। তিনি হচ্ছেন আলা হযরত, যিনি 4.5 বছর বয়সে কোরআনুল কারীমের নাজারা শেষ করে নিয়েছেন, যিনি মাত্র 6 বছর বয়সে মিলাদুন নবীর প্রোগ্রামে আজিমুস শান বয়ান করেছেন, তিনি আলা হযরত, যিনি অসংখ্য কিতাব রচনা করেছেন, যিনি একাধারে গণিত শাস্ত্র বলেন, বিজ্ঞান শাস্ত্র বলেন, ভূগোল শাস্ত্র বলেন, এমন কোনো বিজ্ঞান নেই, এমন কোনো শাস্ত্র নেই, এমন কোনো ইলম নেই যে ইলমের ফোয়ারা ওনার মুবারক কদম থেকে বের হয় নাই। তিনি হচ্ছেন আলা হযরত আলাইহি রহমা। তো আমরা শুনবো ওনার বিভিন্ন ঘটনা, কিন্তু পাশাপাশি আপনাদের কাছ থেকেও কি জানার চেষ্টা করব। আপনারাও বলবেন ইনশাআল্লাহ তাআলা। আমরা যা শ্রবণ করেছিলাম, আমরা যখন আস্তে আস্তে বড় হই তখন আমাদের শিক্ষার জন্য আমাদের পিতামাতা কি করেন? মক্তবে পাঠান, উস্তাদ সাহেবের মাধ্যমে আমাদের কি করান? শিক্ষা অর্জন করানোর এক প্রচেষ্টা জারি রাখেন, শিক্ষা গ্রহণ করানোর প্রচেষ্টা করেন। তো আলা হযরত আলাইহি রহমাও যখন শিক্ষা গ্রহণের জন্য ওনার উস্তাদ সাহেবের কাছে গেলেন, ওনার উস্তাদ সাহেব জনাব সাইয়্যিদ আইয়ুব আলী শাহ সাহেব রহমতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, শৈশবকালে তিনি রহমতুল্লাহ আলাইহিকে পবিত্র কোরআন শিক্ষা দেওয়ার জন্য এক মাওলানা সাহেব তার ঘরে আসলেন। আলা হযরত আলাইহি রহমা সম্ভ্রান্ত পরিবারের ছিলেন, তো ওনাকে কোরআন শরীফ শিক্ষা দেওয়ার জন্য একজন মাওলানা সাহেব ওনার ঘরে আসলেন, বাড়িতে আসলেন। মাওলানা সাহেব পবিত্র কোরআনুল কারীমের এক আয়াতে কারিমার শব্দে হরকত তাকে বারবার বলার জন্য আদেশ করলেন যে আপনি এটা বলেন, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ আলাইহি তা বলছিলেন না, তার মুখ থেকে তা বের হলো না, বরং ঠিক তার বিপরীত বের হলো। তখন মাওলানা সাহেব শব্দটিতে জবর উচ্চারণ করছিলেন, কিন্তু আলা হযরত রহমতুল্লাহ আলাইহি তাতে জের বলেই ওই আয়াতে কারিমা কি করলেন? সম্পূর্ণ করতে লাগলেন। মাওলানা সাহেব বলতে লাগলেন কি? জবর, আর উনি আলা হযরত রহমতুল্লাহ আলাইহি জের বলতে লাগলেন। তো এর মতো অবস্থায় ওনার আলা হযরত রহমতুল্লাহ আলাইহির দাদা যান হযরত মাওলানা রোজা আলী খান সাহেব রহমতুল্লাহ আলাইহি, তখন তিনি অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহ আলাইহিকে তার নিকট ডাকলেন এবং কোরআন শরীফ আনার জন্য বললেন। তিনি কোরআন শরীফ খুলে দেখলেন যে উক্ত শব্দে কোনো লেখক ভুলে কি করছেন? জেরের স্থানে জবর লিখে দিয়েছে। যে মাওলানা সাহেব যেই কোরআনুল কারীম দিয়ে ওনাকে পড়াচ্ছিলেন, ওই কোরআনুল কারীমে ভুল ছিল, জেরের জায়গায় কি ছিল? জবর ছিল। উনি তো কোরআনুল কারীম তিলাওয়াত করছেন, কিন্তু কোথায় ভুল ছিল সেটা উনি উপলব্ধি করতে পেরেছিলেন। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের ইমাম আহমদ রাজা খান রহমতুল্লাহি আলাইহি। আমরা আরও অনেক শুনবো ওনার সম্পর্কে। তো আসুন না, এর আগে আপনাদের কাছ থেকে কিছু মূল্যবান মাদানী ফুলও আমরা কালেক্ট করার চেষ্টা করি। কে বলবেন এইখান থেকে আমরা কি কি শিখেছি? আপনি বলেন। রুহান আত্তারি। আমরা তো শুনলাম আলা হযরত রহমতুল্লাহ আলাইহির মুবারক শৈশবকালের বৈশিষ্ট্যসমূহ। আমরা শুনেছি উনি কত বছর বয়সে কোরআনুল কারীমের নাজারা কমপ্লিট করেছেন। পাশাপাশি ওনাকে মাওলানা সাহেব বারবার একটি আয়াতে কারিমা তিলাওয়াতের জন্য আদেশ করছিলেন, কিন্তু উনি তা করলেন না। কেন করলেন না? ওই কোরআন শরীফে ভুলে জবর লেখা ছিল, এই জন্য উনি ওই উচ্চারণটা করেননি। উনি জবরের জায়গায় কি উচ্চারণ করলেন? জের উচ্চারণ করলেন। মাশাআল্লাহ, মারহাবা। আপনি বলেন আলা হযরত রহমতুল্লাহ আলাইহি কেন উস্তাদ সাহেবের ওই জবর উচ্চারণ করলেন না? বারবার উস্তাদ সাহেব বলতেছেন। এমন তো হয় আজকাল আমরা যখন পড়াশোনা করি, আমাদের উস্তাদ সাহেব যখন আমাদেরকে কিছু বলেন, তখন ওনারা যেটা বলেন সেটাই তো আমরা মেনে নেই, কিন্তু উনি কেন মেনে নেননি? আল্লাহ তাআলার শান এবং আয়াতে কারিমার ভুলটি নিজের মুখেই ঠিক হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। অর্থাৎ আলা হযরত রহমতুল্লাহ আলাইহি উনার ক্ষুধা প্রদত্ত যে ইলম ছিল, আল্লাহ তাআলার দয়ায় ওইখানে যে ভুল ছিল তা উনি কি সংশোধন করে নিয়েছেন, ওই ভুল উনি উচ্চারণ করেননি। তো এই হচ্ছে আলহামদুলিল্লাহ আলা হযরত রহমতুল্লাহ আলাইহির এক
ইলমের ফোয়ারা, যে এতটুকু বয়সে উনি ওনার মুবারক জবান থেকে ভুল উচ্চারণ উনি করেননি। পরবর্তী সময়ে যখন আল্লাহ হযরত রহমতুল্লাহ আলীকে জিজ্ঞেস করা হলো যে বলছো তুমি আমি জবর বলছিলাম, অর্থাৎ মাওলানা সাহেব যে জবর বলছিলেন, জবর কেন উনি উচ্চারণ করেননি? তখন আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি বারবার চেষ্টা করছিলাম আপনার হুকুম মানার জন্য, কিন্তু আমার মুখ থেকে বারবার জের উচ্চারণই হচ্ছিল। উস্তাদ সাহেব বলছেন যে আমি তো জবর বলার চেষ্টা করাচ্ছি তোমাকে বলানোর জন্য, কিন্তু তুমি তো জবর বলোনি কেন? পরবর্তী সময়ে আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি চেষ্টা করেছি, কিন্তু আমার জবান থেকে কি জবর আসেনি, জের চলে আসছে। তো এই হচ্ছে আল্লাহ তাআলার অনুগ্রহপ্রাপ্ত ব্যক্তিরা, তারা সর্বদাই আল্লাহ তাআলার ইবাদতে মশগুল থাকে, আল্লাহ তাআলার হুকুমকে প্রতিষ্ঠিত করার কাজে ব্যস্ত থাকে। তো আল্লাহ হযরত রহমতুল্লাহ আলাইহির মুবারক অসংখ্য বৈশিষ্ট্য রয়েছে, যা ইনশাআল্লাহ আমরা ধারাবাহিকভাবে আজকে থেকে 25 সফর পর্যন্ত ইনশাআল্লাহুল কারীম আমরা শ্রবণ করার চেষ্টা করব। তো আমরা এখানে এক বিশেষ সেগমেন্ট রেখেছি মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, ক্ষুদে দর্শকবৃন্দ, এখানে যারা আমাদের মাদানী মুন্নারা রয়েছে তাদের জন্য এক বিশেষ সেগমেন্ট, যে বলতে হবে যে বিষয়ে। এখানে আমরা অনেকগুলো বিষয় রেখেছি, এখান থেকে আমরা এক একজন মাদানী মুন্নাদেরকে আনবো, আর ওনারা যে টোকেনটা পাবেন, যা লেখা থাকবে, যে বিষয় থাকবে, এই বিষয়ে ওনারা মাদানী ফুল দিবেন ইনশাআল্লাহুল আজিজ। কে আসবেন ইনশাআল্লাহ? মাশাআল্লাহ, জি আসুন। আপনি এখান থেকে একটা টোকেন ওঠান, দেখুন আমার কাছে কি লেখা আছে দেখি। গীবত লেখা আছে কি? আচ্ছা, গীবত কি? যেমন রিয়াদ ভাই নেই, তো আমরা ওনার মন্দ বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করতেছি, তাকে গীবত বলে। তার অবর্তমানে মন্দ বিষয়গুলো নিয়ে আলোচনা করাটাই কি গীবতের অন্তর্ভুক্ত। আর গীবতকারীদের জন্য রয়েছে ভয়াবহ আযাব, ভয়াবহ আযাব। তো এ থেকে আমাদের কি বাঁচা উচিত? জি, মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে আপনার অভিমত কি? আমরা গীবত থেকে বেঁচে থাকবো। আমরা গীবত করব না, শুনবো না ইনশাআল্লাহ আজ্জা ওয়া জাল্লা। ইনশাআল্লাহ। আমাদের এই পাশ থেকে কে আসবেন? আপনি আসুন। জি, একটা টোকেন উঠান। মাশাআল্লাহ, অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয় এসেছে, চারা গাছ। চারা অর্থাৎ বৃক্ষরোপণ সম্পর্কে এসেছে। এই চারা গাছ সম্পর্কে আলহামদুলিল্লাহ দাওয়াত ইসলামী আগে থেকে অনেক সজাগ। এই চারা গাছকে রোপণের মাধ্যমে বৃক্ষে পরিণত করার এক স্লোগান দাওয়াত ইসলামী দিয়েছে। সেটা হচ্ছে, দাওয়াত ইসলামের স্লোগান কি? আমরা চারা গাছ রোপণ করব এবং তা বৃক্ষে পরিণত করব ইনশাআল্লাহ। আর এরই ধারাবাহিকতায় দাওয়াত ইসলামী আলহামদুলিল্লাহ প্রত্যেক বছর অগাস্ট মাসে বৃক্ষরোপণ কর্মসূচি করে থাকে FGRF এর মাধ্যমে। আলহামদুলিল্লাহ বাংলাদেশ সহ বিশ্বের আনাচে কানাচে বিভিন্ন জায়গায় দাওয়াত ইসলামী কী করছে? এই বৃক্ষরোপণ করছে। তো এই চারা গাছ, এই গাছ বা বৃক্ষ আমাদের কি কি উপকারে আসে, এর প্রতি আমাদের কীরকম অবস্থান নেওয়া উচিত, আপনি যদি মাদানী চ্যানেলের ক্ষুদে দর্শকদের উদ্দেশ্যে বলতেন। চারা গাছকে আমরা যথাযথভাবে যত্ন করব এবং আমাদের বাড়ির আঙিনায় লাগিয়ে রাখবো। এই গাছটি বড় হলে আমাদেরকে ফল দেয়, ছায়া দেয়, মাশাআল্লাহ, ফুল দেয় এবং আমাদেরকে অক্সিজেনও দিয়ে থাকে। হায় হায়, তাই আমাদের উচিত চারা গাছকে যত্ন করা। নিঃসন্দেহে আমাদের চারা গাছকে যত্ন নিতে হবে, তাকে বৃক্ষে পরিণত করার জন্য যত প্রচেষ্টা আছে তা করতে হবে। মাঝে মধ্যে একটু আগাছা পরিষ্কার করতে হবে, তারপরে পানি দিতে হবে। এইভাবে ইনশাআল্লাহ তাআলা আমরা গাছগুলোকে রক্ষণাবেক্ষণ করব। আচ্ছা, এখন গাছ হলো, বড় হলো, সব ঠিক আছে, ফলও আসলো, এখন এই ফল কি সব একা একা খেয়ে নেবেন? তো কি করবেন? প্রতিবেশী আছে, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ মিলেমিশে, জি আল্লাহ তাআলা কবুল করুক, সবাইকে নিয়ে ইনশাআল্লাহ তাআলা আমরা ওই ফল খাওয়ার চেষ্টা করব। মাশাআল্লাহ, অনেক অনেক সুন্দর বলেছেন, মুবারকবাদ আপনাকে। মাদানী চ্যানেল দর্শকবৃন্দ, শুরুতেই বলেছিলাম আপনাদের জন্য এক বিশেষ সেগমেন্ট আমরা রেখেছি। আপনাদের জন্য প্রশ্নের যে সেগমেন্ট রয়েছে, আমরা প্রত্যেক পর্বে একটি করে প্রশ্ন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। এর যে প্রশ্নটা আছে এর যেন উত্তরটা আপনারা খোঁজেন, আর এই উত্তর খুঁজতে গিয়ে যেন আপনাদেরও কি ইলমে দ্বীন হাসিল হয়ে যায়। তো যেহেতু আমরা অনুষ্ঠান সাজিয়েছি, অনুষ্ঠানের নাম দিয়েছি ছোটদের আলা হযরত রহমতুল্লাহ আলাইহি, তাই আলা হযরত রহমতুল্লাহ আলাইহিকে নিয়েই একটি প্রশ্ন করব। যদিও বা এর উত্তর আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আলোচনা করে ফেলেছি,
এই পর্বে আমরা এর উত্তর আমরা দিয়ে দিয়েছি। যদি কেউ মনোযোগের সাথে এই অনুষ্ঠান দেখে থাকেন তো অবশ্যই এর উত্তর পেয়ে যাবেন। তো আপনাদের জন্য প্রশ্ন হচ্ছে, আলা হযরত রহমাতুল্লাহ আলাইহি কত তারিখ এবং কোন মাসে জন্মগ্রহণ করেন? ইনশাআল্লাহ তাআলা আপনাদের কাছ থেকে আগামী পর্বে জানার চেষ্টা করব এবং আমরাও কি এর উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত মাদানী চ্যানেলের সাথেই থাকুন। আর আগামী পর্ব দেখার জন্য ভালো ভালো নিয়ত সহকারে আপনার যারা সহপাঠী রয়েছে, যারা এই সময়টাতে বিভিন্নভাবে খেলাধুলায় কাটানোর চেষ্টা করে বা বিভিন্নভাবে বাজে কিছু দেখার চেষ্টা করে মোবাইল টিভিতে, তো আমরা আসলে নিয়ত করার চেষ্টা করি যে বাজেভাবে সময় অতিবাহিত না করে মাদানী চ্যানেল দেখার চেষ্টা করব আর এইখান থেকে অসংখ্য জ্ঞান আমরা হাসিল করার চেষ্টা করব। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।